বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, সিলেট টিভি 24 এর সাথে যারা সংযুক্ত আছেন বা পরবর্তী সময়ে যারা এই প্রতিবেদনটি দেখবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি এইচ.এম. সাইদুর। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল জুড়ী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে জনাব চুয়েল রানা সাহেব তিনি বিশাল ভোট বেশি পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখন আমরা সরাসরি ওনার কাছে মাইক্রোফোনটি হ্যান্ডওভার করব এবং জুড়ীবাসীর বিষয়ে তিনি আসলে কি আশ্বাস দিচ্ছেন এবং ফলাফলের পরে ওনার অনুভূতিটা সম্বন্ধে আমরা জানতে চাবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে সেই মহান রবের শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে চাইলে সম্মানিত করতে পারেন। তিনি তার প্রতি শুকরিয়া আদায় করে আমি আমার প্রিয় জনপদ জুড়ী উপজেলার সকল মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সালাম জানাচ্ছি এই জনপদের সকল মানুষের নিকট এবং শ্রেণীমতো আদাবও জানাচ্ছি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন গতকাল 8ই মে ছিল আমাদের এই জনপদের এই জুড়ী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল উপজেলা পরিষদের। সেই নির্বাচনে এই জনপদের মানুষ, এই এলাকার মানুষ আমাকে ভালোবেসে স্নেহ করে যে সম্মানের বন্ধনে আবদ্ধ করেছে। আমি যতদিন বেঁচে থাকবো এই এলাকার মানুষের প্রতি, এই জনপদের মানুষের প্রতি, এই জুড়ী উপজেলার মানুষের প্রতি আমার যেভাবে নির্বাচনের পূর্বে বলেছিলাম সম্মানবোধ থাকবে, ঠিক তেমনিভাবে আমি আমার জীবন চলার পথে এই উপজেলার সকল মানুষের প্রতি আমার সম্মানবোধ থাকবে। আমি কথা দিয়েছিলাম এই এলাকার মানুষদেরকে নিয়ে কাজ করব। আমি স্বপ্ন দেখি বলেই মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন হয়, সেই আশা এবং বিশ্বাস থেকে আমি যে কথাটি বলতে চাই, আপনারা জানেন আমি গতকালকে প্রায় 21,385টি ভোট পেয়েছি, যা এ যাবৎকালের জুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। এবং আমরা প্রায় 60 জন প্রার্থী ছিলাম, আমি সহ। তো সবার প্রতি আমি সমীহ করে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে নির্বাচন এমন একটি বিষয় যেখানে অনেকেই প্রতিযোগিতা করবে, কিন্তু জনগণ তাদের মধ্য থেকে একজনকে বেছে নেবে। তো তাদের প্রতিও আমার শুভকামনা থাকলো। আমি বিশ্বাস করি আগামী দিনেও তারা ভালো কাজের মধ্য দিয়ে এই এলাকার মানুষের প্রতি তারা কাজ করে যাবে। মানুষ পরবর্তীতে হয়তো তাদেরকেও একদিন মূল্যায়ন করবে। আমি এই উপজেলার মানুষের প্রতি এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ গতকালকে আমি যাদের সাথে নির্বাচনে প্রতিযোগিতা করেছি তারা অনেকেই আমার বয়সের চেয়েও বড়, আবার অনেকেই আমার বয়সের থেকে ছোট। বড় যারা রয়েছেন তাদের প্রতি সম্মান জানাচ্ছি, ছোট যারা রয়েছেন তাদের প্রতি আমার স্নেহ রইল। এবং গতকালকের নির্বাচনে এই জনপদের মানুষ প্রায় 8,000-এর অধিক বেশি ভোট দিয়ে আমাকে মূল্যায়ন করেছে। অধিক যে আমার যার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ওনার থেকে 8,000-এর অধিক বেশি ভোট আমি পেয়েছি। তো সব কিছু মিলিয়েই আসলে আমার মধ্যে একটি অন্যরকম অনুভূতি। আমি যেটি বলতে চাই, আমি বিশ্বাস করি এই জনপদে যারা আমার বয়সের চেয়ে বড় রয়েছেন তাদের পরামর্শে এবং যারা ছোট রয়েছেন তাদেরকে মূল্যায়ন করে আগামী দিনে এই জুড়ী উপজেলা থেকে অন্তত পক্ষে আমরা চেষ্টা করব জুড়ির যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে আমি আমার সাধ্যের ভিতরে থেকে আমার যে অবস্থান থেকে যেগুলো করা সম্ভব সেই কাজগুলো করব। এবং যাতে এই জুড়ী উপজেলায় আমরা দেখেছি আজকে আমাদের এই জুড়ির বিভিন্ন অঞ্চল থেকে যারা আসার পরে বিভিন্ন অফিসে তাদের অনেক অসহযোগিতা করে থাকে, যাতে এইগুলা একজন মানুষ, একজন দিনমজুর, একজন খেটে খাওয়া মানুষ বিভিন্ন এলাকা থেকে আসবে, একদম মফস্বল থেকে, আমার চুঙ্গাবাড়ি থেকে আসবে, আমার কসুরকুল থেকে আসবে, আমার জামখাদি দুর্গাপুর থেকে আসবে, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আসবে। একজন জুড়ী উপজেলার সদরের একজন মানুষকে যেভাবে অফিসার মূল্যায়ন করে, একজন ভালো কাপড় পরিহিত ব্যক্তিকে যেভাবে সম্মান করে, আমার একজন বাবা যখন একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আসবে তার পরনে কী কাপড় সেটির দিকে না তাকিয়ে অফিসাররা যাতে এই এলাকার একজন নাগরিক হিসাবে তাকে সম্মানিত করে, এর জন্য আমরা প্রত্যেক অফিসে এই বিষয়টি নিয়ে আমরা কাজ করব। বিশেষ করে আমি কাজ করব এবং যাতে আমাদের এই এলাকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে
আমাদেরকে নির্বাচিত করেছে, আমাকে নির্বাচিত করেছে। আমি সেই মানুষের সাথে মত বিনিময় করব এবং বলবো যে আমার সাধ্যের ভিতরে কতটুকু রয়েছে, এবং বিশেষ করে এই এলাকার মানুষের যাতে প্রত্যেকটি মানুষ, অতীতে যারা অনেক জনপ্রতিনিধিরা ছিলেন, তাদেরকে মানুষ হয়তো অনেক সময় তাদের কাছে পায় নাই। আমি জুয়েল রানাকে অন্ততপক্ষে সন্তানের মতো করে যাতে কাছে পায়, এর জন্য আমি মানুষের দোরগোড়ায় যাব। আপনারা জানেন আমার বয়সও খুব বেশি নেই, এই বয়সে মানুষ আমাকে যেহেতু মূল্যায়ন করেছে, এটা আসলে নিঃসন্দেহে বলা যায় আমার কৃতজ্ঞতার ভাষা নেই। এটা কীভাবে মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। শুধু এরপরে এই কৃতজ্ঞতা জানাতে গিয়ে আমি যে কথাটি বলতে চাই, আমি মানুষকে আজীবন সম্মান করে যাব এই জনপদের মানুষকে। এই ভাই, বলে আপনি যেহেতু আসলে তরুণ একজন জনপ্রতিনিধি, তরুণদের জন্য আসলে বিশেষ কিছু বলবেন কিনা? দেখেন, আজকে আমাদের সমাজে অনেক মানুষ শিক্ষিত হয়ে গেছে, লেখাপড়া সবাই কম বেশি করছে, এবং সেই লেখাপড়া থেকে অনেকেই আজকে বড় বড় ডিগ্রি অর্জন করছে, ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু তারা ঘরে বসে রয়েছে, তাদের চাকরি নেই, কোনো কাজ নাই, বেকারত্বর দিকে ঝুঁকে যাচ্ছে। এদিকে লেখাপড়া করে না যাচ্ছে কৃষিক্ষেত্রে যাচ্ছে, না অন্য কোনো কিছু করতে পারছে। এর জন্য আমি যে কথাটি বলতে চাই, আজকে আমরা চাকরির বাজারে না দৌড়িয়ে আমরা ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকুক মানুষ, আজকে উদ্যোক্তা হওয়ার বিশেষ করে আমি অনুরোধ করব। আপনারা জানেন আমার দুটি প্রতিষ্ঠানে আমার অংশীদারিত্ব রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো আমি আমার অবস্থান থেকে সেখানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমি নির্বাচনের পূর্বে একটি কথা বলেছিলাম একটি সাক্ষাৎকারে, যে আমি এই জনপদের মানুষের অনেকের অনেক টাকা রয়েছে, সেসব মানুষের আসলে একার পক্ষে তো আমাদের অনেক সাধ্য কম, আমাদের একার পক্ষে করা সম্ভব নয়। আমি এই জনপদের অনেককেই নেই, অনেকের সাথে আমার কথা হয়েছে এবং অনেকেই আমার সাথে এই বিষয়ে কথা বলেছেন। আমরা একটি প্রতিষ্ঠান করব যেখানে শত শত নয়, হাজার হাজার মানুষের যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয়, এরকম একটি প্রতিষ্ঠান করব, যাতে বিশেষ করে এই উপজেলার মানুষ প্রথমে ওই প্রতিষ্ঠানে যাতে অগ্রাধিকার পায়। এবং আপনারা জানেন আজকে আমাদের যে পার্কটি হচ্ছে লাঠিরিল্লা, সেটিতে যাতে আমাদের এই জুড়ি উপজেলার অগ্রাধিকার ভিত্তিতে সেখানে নিয়োগ দেওয়া হয়। এবং বিশেষ করে আমার চা জনগোষ্ঠী যারা আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছে, যে মানুষগুলি নিঃসন্দেহে আমার হৃদয় স্থান করে নিয়েছে, সেই চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্য থেকে আমাদের, যেহেতু এটি চা অধ্যুষিত একটি এলাকা, আমাদের এই উপজেলার চা বাগান ঘেরা একটি এলাকা, সেখানে চা জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ কোটা তৈরি করে তাদের যাতে এই ইকো পার্কে চাকরির ব্যবস্থা করার জন্য আমি ইনশাআল্লাহ কাজ করব। এবং আমাদের এই হাওর অঞ্চল, হাওর নিয়ে যদি আমাদের কাজ করি, সেখানে হাওরের মানুষের অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে, পর্যটন সহ বিভিন্ন বিষয়, এগুলো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বিগত দিনে বলেছেন। আমরা কথা বলে এগুলো আসলে বিশাল স্বপ্ন, একজন মানুষ তার স্বপ্নের সমান বড়, মানুষ স্বপ্ন দেখে বলে পৃথিবী এত সুন্দর। আজকে মানুষ তার স্বপ্নের সমান বড়, নিঃসন্দেহে। তো আমরা স্বপ্ন দেখে আসলে এই জুড়ি উপজেলার সকল মানুষ ভালো থাকবে কীভাবে, এই নিয়ে আমরা আসলে একসাথে তো এত বড় কিছু করা সম্ভব নয়। আমরা আস্তে আস্তে এই আওয়াজগুলো যেসব কর্তৃপক্ষের কাছে পৌঁছানো দরকার, এই কাজটুকু অন্ততপক্ষে আমি করে যাবো ইনশাআল্লাহ। জনগণের প্রতি আপনার এই সম্মানটুকু আজীবন আবদ্ধ থাকুক। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য সিলেট টিভি 24 এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।